আসসালামু আলাইকুম। আপনার জ্বর কি প্রতিদিন একই সময়ে বাড়ে? খিদে নেই, মাথা ব্যথা, পেট ভারী লাগে, তাও ভাবছেন সাধারণ জ্বর? সাবধান, এই ছোট অবহেলাই হতে পারে টাইফয়েডের প্রথম সংকেত। টাইফয়েড বা এন্টেরিক ফিভার আমাদের দেশে খুবই সাধারণ, কিন্তু আমরা অনেকেই এটাকে অবহেলা করি, যার কারণে ছোট অসুখও ডেকে আনতে পারে বড় বিপদ। আজকে আমরা জানবো টাইফয়েড আসলে কি, কিভাবে আমাদের শরীরে ঢোকে এবং কিভাবে নিজেকে এবং পরিবারকে রক্ষা করা যায়। টাইফয়েড মূলত এক ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ, যা হয় স্যালমোনেলা টাইফি নামক জীবাণুর কারণে। এটা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতে পারে, বিশেষ করে যখন স্বাস্থ্যবিধি না মানা হয়, যেমন হাত না ধোয়া, রাস্তার খাবার খাওয়া বা অপরিষ্কার ফল কিংবা সবজি খাওয়া। প্রথম দিকে লক্ষণ অনেকটা সাধারণ জ্বরের মতোই, কিন্তু 7 থেকে 14 দিন পরে দেখা দেয় নতুন কিছু চিহ্ন, যেমন জ্বর ধীরে ধীরে বাড়ে এবং প্রতিদিন একই সময়ে বাড়ে, দুর্বলতা, মাথা ব্যথা, পেট ব্যথা বা ডান পাশে ভারী ভাব, ক্ষুধামন্দা, বমি বমি ভাব কিংবা লুজ মোশন, জিহ্বায় সাদা প্রলেপ, প্রান্তে লালচে ভাব, কারো কারো পেটে ছোট ফুসকুড়ির ন্যায় দাগ দেখা যায়। মনে রাখবেন, জ্বর যদি 5 দিনের বেশি স্থায়ী হয় তাহলে অবিলম্বে টাইফয়েডের সন্দেহ করুন। হোমিওপ্যাথিতে আমরা শুধু জ্বর নয়, পুরো শরীরের প্রতিক্রিয়া অনুযায়ী চিকিৎসা করে থাকি। রোগীর শারীরিক ও মানসিক অবস্থা, জ্বরের ধরন সবকিছু বিবেচনা করে ব্যক্তিভিত্তিক ঔষধ নির্বাচন করা হয়। তাই জ্বরকে দমন করতে নিজে নিজে অ্যান্টিবায়োটিক বা এ জাতীয় ঔষধ না খেয়ে অতি দ্রুত একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। প্রতিরোধ করাটাই সেরা সমাধান। চলুন কিছু সহজ অভ্যাস মেনে চলি। পরিষ্কার পানি পান করুন, প্রয়োজনে পানি ফোটান, রাস্তার খাবার এড়িয়ে চলুন, খাওয়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নিন, ফল ও শাকসবজি ভালোভাবে ধুয়ে খান, অসুস্থ কারোর ব্যবহৃত জিনিস শেয়ার করবেন না। প্রাকৃতিক জীবনধারা এবং সঠিক খাদ্যাভ্যাস আমাদের শরীরকে অনেক রোগের হাত থেকে রক্ষা করতে পারে। আবার বলছি, জ্বরকে দমন করতে অ্যান্টিবায়োটিক বা এ জাতীয় ওষুধ খাবেন না, একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সঠিক চিকিৎসা নিন। এক্ষেত্রে হোমিওপ্যাথি আপনাকে প্রকৃত সুস্থতার দিকে নিয়ে যেতে পারে। নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও কথনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।